জবান খুলে শপথ দিয়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন لكل باب منهم جزء مقسوم صدق الله العظيم সূরা হিজর কোন সূরা 99টা আয়াত আছে সূরা প্রচন্ড গরমে তো এত ফ্যান চলছে এরপরও আমার কষ্ট হচ্ছে আপনারা এত গরমে বসে আছেন শেষ করে যাব নাকি যাক কিছু মানুষ চলে যায় একটু ফাঁকা হোক যাক কিছু মানুষ চলে যায় কিছু চলে যান রাস্তায় শুনতে শুনতে যান ভাই ওই যে শরীর ভাই চলে গেল আমার মতো চলে যান 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 কিছু মানুষ চলে যান আমরা একটু আরামে কথা বলি যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা সূরা হিজরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী আপনি আপনার রবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে এখানে ইয়াকিন শাব্দিক অর্থ হচ্ছে মউত তাফসীরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল বারানি ইয়াকিন মানে এখানে আল্লাহ মউতকে ইন্ডিকেট করেছেন সুতরাং আমাদের ইবাদত করা লাগবে 2 দিন 5 দিন 10 দিন না একেবারে মরণ পর্যন্ত কথা বলেন ঠিক কি না এখন ইবাদত পৃথিবীতে যে যেই ধাঁচে করছে তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ওইভাবেই সাজাবেন আমরা জানি জান্নাত 8টা জান্নাত কয়টা জান্নাত মূলত একটা এর স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 8টা আমরা প্রসারিত জানি এটা কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন 100টার উপরে দুনিয়াতে যে ধরনের ইবাদত করবে কাজ করবে আমল করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যেই মানুষরা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে গুনাহ করবে পাপ করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে জাহান্নামের বর্ণনা কোরআনে কারিমে আয়াত অনুযায়ী আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব এর আগে যেহেতু জাহান্নামের আলোচনা চলছিল এইজন্য দ্বারা আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন জাহান্নাম আল্লাহর কাছে একটা এর দরজা স্তর যাই বলেন 7টা লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবেন বলেন নাউজুবিল্লাহ তাহলে আয়াত থেকে আমাদের শিক্ষা এই আমরা এখন কোন ধরনের আমলে কোন ধরনের গুনার কাজে আছি যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছেন যে আমি ওই দরজার উপযুক্ত হয়ে গেলাম কিনা এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমাদের আশা আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন এটা বিশেষ্য এই পদটা কোরআনে কারিমে নামটা 59 বার আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে কারিমে আমি ধারাবাহিকভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 7টায় প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাসা
এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার। লাসা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এর কাজ কি, এটা কেমন, এর ভয়াবহতা কি, এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন, কোন কোন কারণে। সূরা মারিজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামআ ফাআওয়া। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যত দরজার বর্ণনা পেয়েছি আমি কোরআনে, তার এক নম্বরে লাসা। এটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ পাক বলেন, দরজা দিয়ে যারে প্রবেশ করাবো জাহান্নামে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে। ও বাংলার মানুষেরা, পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি, বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি, কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায়। আমি দেখিনি, শুনিও নাই। আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন, দরজার কথা বললেন, জাহান্নামের কথা বললেন, যেখানে গেলে মানুষের আগে চামড়া খসে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো? কাদেরকে এই দরজা ডাকতে থাকবে, আহ্বান জানাবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে, হিংসা করে, মুখ ফিরিয়ে আবার টান করে চলে গেছে। আয়াত পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুনিয়ে খাওয়ালে এরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না। ওর বাবা যা করেছে, ওর দাদা যা করেছে, ও ওই দিকে টান দেয়। আল্লাহ পাক বলেন, তাদউ ডাকবে তাদেরকে, ইলাসা মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে ব্যক্তি এতবার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, যারা দাম্ভিকতা করে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরায়। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় আমরা একটা আয়াত পেয়েছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত। ইলা আখির আয়াত। সূরা আরাফের 41-40 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে এবং কথা শোনার পরেই যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরআনের সাথে, এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। বাংলার মুসলমানেরা, মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি, হামজা বানিয়ে বলতে পারে, আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফিরে অহংকার করে চলে যান, তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে, দরজা খোলা বন্ধ, আমার কি দরকার? না, আজরাইল যখন মানুষের জান কবজ করবে, সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশে উঠবে। কোথায়? আল্লাহ এক বছর যদি দিতেন যে বাপ, তাহলে একটা দরজা বন্ধ থাকতো। আল্লাহ আবওয়াব দিয়েছেন বহু বছর। কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন, মরণের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না, সব দরজা আপনার জন্য বন্ধ। তো ফাত্তাহু, এটা মশালে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এই আচরণ করছেন, তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে, কোনো দরজা খোলা নেই। মরণের পরে আপনার এই রূহকে আল্লাহ উপরে তুলতে দেবে না, সব দরজা বন্ধ করে দেবেন। বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয়টা। দুনিয়ায় এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে, আর কিয়ামতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ,
এরা কোনোদিন জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ সেভ করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। চুয়াডাঙ্গাবাসী কোনোদিন কল্পনা আসে এটা যে সূচের ছিদ্র দিয়ে উট যেতে পারে? কথা বলে না কেন? এটা যেমন অসম্ভব। আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না, অহংকার করে চলে যাচ্ছেন। আপনার জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো। শাস্তির ধরন দিয়েছেন এখানে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। এই চরিত্রের মানুষকে শুধু কবরে রাখতে দেরি, আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও, নিচে আগুন লাগিয়ে দেব। এখনো হুঁশ আসে না আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে। কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না, বাধা দিয়েছে। আমি নাম ধরে বলছি, টোটন মিয়া। আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হুসাইন, ওর বাড়ি আলমডাঙ্গাতে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই 6 মাস আগে একটা মাহফিল নিয়েছিল আমার। ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি? গান শুনতে পারো না? কোরআনের ব্যাপারে এই কথা বলছে, এই দিন বলেছে, সেই দিন থেকেই ও বেঈমান। ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই, ওরে কবরে দেওয়া জায়েজ নেই, ওরে পুড়িয়ে ফেলা লাগবে। কারণ ও তো এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা আরাফ 8 নাম্বার 9 নাম্বার পারায়, 8 নাম্বার পারায় 8 পারায় 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আছে বাংলাদেশ আপনি খোলেন, একটা কথা লেখা আছে, কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না, কত অনুমতি দিতে পারতো যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবে, অসুবিধা নেই। একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে। আর কিসের মুসলমান দাবি করে? ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন, নিচে আল্লাহ আগুন লাগাবে। এ আয়াতে প্রমাণ। শুধু আগুন লাগাবে না, জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না। জালেম মারা যাওয়ার পর থেকেই শুরু, কতদিন পর্যন্ত ওর খবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না, আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি যে 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আরেক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কার মত পার্থক্য আছে? কারা কারা জালেমের হাতে দিতে দেখি? লিল্লাহি তাকবীর। নারে
চুয়াডাঙ্গাবাসী এখানে যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাজা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা, লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, এত কঠিন জায়গা। এই যে নাযাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবে, এরপরে হাড় থেকে আরেকটা হাড় তুলবে, এর নাম শাওয়া। এটা ফি সিরাতিল কোরআনে আছে। এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসীরে পাইনি। অথচ এইটার জন্য এক নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি চুয়াডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই, কোর্টের ইটও বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেফতার হয়েছিলাম সেই 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে, বলছে টাকা দেন। টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? অথচ বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। আজ হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল। নিজে হয়তো সরাসরি যেত না, এমন এমন আজরাইল জিবরাইল মিকাইল সেট করে রেখেছে, বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা আসতে আসে। শুধু টাকা আসলে তো হয় না, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন এই 2টা অপরাধ যারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামাআ, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসীরে দেখেছি জামাআর ভেতরে 4টা বিষয় লুকিয়ে আছে। কয়টা? 1 নম্বরে টাকা পয়সা যারা জমা করে, শুধু জমা করে, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয়, পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলছেন কেন? লোহা কাপড় যদি এক জায়গায় ঘিরে দেন, ও জং ধরবে, ও ধান নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ধার ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এই যে যারা এলেম শিখেছে, আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখে, জানা এলেম ভুলে যাবে। যত বর্ণনা করবে, যত জানাবে, না জানা এলেম আল্লাহ তারে দান করবে। সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করেন, এর হক আদায় করেন না, যাকাত সাদকা এককালীন দানের মাধ্যমে, তাদের ওইগুলো আপনি মনে করছেন যে টাকা জমা হচ্ছে, এর আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের যাকাত দেওয়ার দরকার ছিল তারা দেননি। ওই মানুষগুলো যাকাত না পেয়ে অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায়? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না,
ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। এই 15 বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারিনি। এই জন্য আমরা চাই দেশে যেন কারো হাতে ক্ষমতার জমা না থাকে। এই কথা বলছেন, কারো হাতে যেন জমা না থাকে, ওটা ছেড়ে দেন, চলতে থাকবে। এক জায়গায় হলে যার কাছে যাবে ও আবার গরম হবে। ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে এর চাইতেও মারাত্মক হবে। দিয়েছে জামার ব্যাখ্যায় যে 4টা অর্থ পেয়েছে। 1 নম্বরে অর্থ সম্পদ, 2 নম্বরে ক্ষমতার চেয়ার। যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে লাঞ্ছায় প্রবেশ করাবে। 3 নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে। আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়েজ নেই, ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায়। 4 নম্বরে পেয়েছি মান সম্মান। মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন। এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করা, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামার ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে 4টা অর্থ আছে। ফাওয়া শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দুর্বিসন্ধি তারা তৈরি করে। যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এইটে গুটে বসেছিল, কিন্তু আল্লাহ সহ্য করে না, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমনও কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছে। কি হলো আপনার টাকা দিয়ে? এ তো দুনিয়ার বিষয় গেল। চোখ বোঝার পরে আপনি যাবেন এই লাঞ্ছায়। কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলেন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছে। জাহান্নাম একটা, এর দরজা 7টা। তার প্রথম নাম্বার লাজা, এত কঠিন ভয়ঙ্কর, গেলে চামড়া খসে যাবে, হাড় থেকে আলাদা হয়ে যাবে। 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশিয়ে ফেলবে। আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা জানার অবটান না করি। সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই। যা করবো এটা যেন বৈধ পথে হয়। আল্লাহ আজটা আমাদের সবার জীবনে যেন সেভ করে দেন, আমিন। প্রচন্ড গরমে আমি আর পারছি না, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, এই প্রচন্ড গরমে বসে থাকায় দায় আমার। এত বড় কঠিন গরমের ভেতরে আমার বান্দাগুলো চাতক পাখির মতো শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে। যেখানে যে কষ্ট করেছে আল্লাহ, কষ্টের প্রতিদান তুমি নিজের হাতে দিও। কোরআনের জন্য যারা কষ্ট করে তাদের প্রতিদান তুমি নিজে দেবে ঘোষণা দিয়েছো। আজকের এই অনুষ্ঠানে যে কয়টা কথা আমরা শুনেছি কোরআন থেকে আমাদের জীবনে সেট করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ আমাদের শ্রমগুলো কবুল করো। এই মাদ্রাসার সম্মানিত মহাদাম সহ যারা শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্র ছাত্রী আছে, ইখলাসের সাথে দায়িত্ব পালন করা এবং তাদের ইলম শিক্ষা করার তৌফিক দাও। বাইরের দেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়ে মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ তাদের টাকায় বরকত দাও, তাদের শরীর সুস্থ রাখো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, হামিদুল মাস্টার নামে এক বান্দা দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার শ্রদ্ধাভাজন বাবা বসে আছে, আল্লাহ আমার বাবার কবরে আছে, তাদের ক্ষমা করে দাও। আমার মা অসুস্থ, শেফায়ে কামিল আজাল নসিব করো। এটা আমার নানির এলাকা, আল্লাহ আমার নানি সহ যত মানুষ কবরে আছে জান্নাত দিয়ে দাও। মাওলানা হুসাইন তার বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ, আল্লাহ তোমার বান্দাকে যোগ্যতা সম্পন্ন বান্দা বানায়।
রাসূল ইসলামকে কবুল করো। যত আলেম এখানে এসেছে, আমার বন্ধুরা এসেছে, আমার উস্তাদরা এসেছেন, যত আলেম এখানে বসে আছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে পর্দার আড়ালে যারা বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। চুয়াডাঙ্গা জেলার উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ তাআলা আয়েশার শ্রদ্ধাভাজন আমির, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অ্যাডভোকেট রুহুল আমিন ভাই, অ্যাডভোকেট আসাদুল সালাম ভাই সহ অনেকে দোয়া চেয়েছে আজকে। আল্লাহ তাদের সারা জীবনের অপরাধ মাফ করে এই মানুষগুলোর জীবন কল্যাণের জন্য কবুল করে নাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করো। যে মানুষগুলো এখনো বেঁচে আছে, অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে, আল্লাহ শেফায়ে কামিলা আজরা দান করো। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি সহ সদস্য যারা দায়িত্ব পালন করছে কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি, শেফায়ে কামিলা আজরা দাও। আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, আল্লাহ কথা বললেই ব্যথা বাড়ে। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার ব্যথাটা তুমি ভালো বানিয়ে দাও, আমার কণ্ঠটা ছেড়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ চুয়াডাঙ্গা জেলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। এই জেলার ডিসি, এসপি, টিএনও, ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে, এদের আজকের এই দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করলো, আল্লাহ এত কষ্ট তারা স্বীকার করেছে, এর জন্য তাদের জান্নাতি বানিয়ে দাও। তোমার যে বান্দা আর বান্দি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ এদেরকে তুমি ওমরের মতো, খালিদার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো রব্বুল আলামিন। দোয়া করছি অবস্থায়, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এদেশে কিয়ামতের আগ পর্যন্ত কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, এই কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। আমার দুইটা সন্তান দিয়েছো, মাওয়া জান্নাত, ফারিহা জান্নাতকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আমার স্ত্রী অসুস্থ, শেফায়ে কামিলা আজরা নসিব করো। হাফেজ আবু বকর সহ কত আলেম এখানে বসে আছেন, আল্লাহ মাওলানা আব্দুল খালেক, মাওলানা মুর্শিদ, হাফেজ মিজান সহ যত আলেমরা এসেছে, হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া সব কিছু দিয়ে দুনিয়া ভরপুর করে দাও। যখনই মরণ আসবে